হ্যালো গাইস, আজকে আমাদের বাড়িতে হচ্ছে দেখো মুরগির মাংস আর হবে সাথে রাইস। রাইস কোথায় গেল? এই দেখো, এর মধ্যে আমি সমস্ত কিছু তলায় দিয়ে দিয়েছি, তার উপর চাল দিয়েছি। এখন আমি জলটা গরম করে এই রাইসটা ঢেলে দেবো। আর এখানটায় কেটে নিয়েছি রাইসের ক্যাপসিকাম, গাজর আর বিনস, মটরশুঁটি আছে। তো আগে এখানে মাংসটা রান্না করে নিই, তারপরে আমি রাইসটা করব। তো মাংসের মধ্যে এখন জল দিয়ে দেবো একটু। কষানো আমার কমপ্লিট হয়ে গেছে, তো আমি দেখো জল দিয়ে দিচ্ছি। বেশি দেব না, কারণ এটা ঝোল হবে না, একটু কষা কষা হবে। আর সাথে রাইস, তো বাড়িতেই আমাদের পিকনিক হয়ে যাচ্ছে, বুঝলে। প্রায় প্রায়ই খাওয়া হয়, কিন্তু আজকের দিনে একটু খাওয়া মানে স্পেশাল দিন আজকে, তাই না? 1 জানুয়ারি বলে কথা, একটু স্পেশাল কিছু না হলে কি হয়? তো বন্ধুরা, আমার ভয়েসটা হচ্ছে কি বাবা, কাশি উঠে আসলো কেন? আমার ভয়েসটা একটু মানে অন্যরকম শোনা যাবে, কারণ ওপরে আমার চিমনি চলছে, সেই কারণে ভয়েসটা একটু অন্যরকমই শোনা যাবে। তো মাংস এখন আমার ফুটে ওঠার পালা, ফুটে উঠলেই আমি রাইসের জলটা বসিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমার ঝোল প্রায় ফুটে উঠেছে, আর এখন আরেকটু ফুটিয়ে গা মাখা করে কষিয়ে আমি ঝোলটা নামিয়ে নেব গরম মশলা দিয়ে। ও সরি, আমার মনে নেই তোমাদের বলতে। আর এখানে ধনেপাতা আছে, তো ধনেপাতাও দেব আজকে মাংসে। আমরা ধনেপাতাটা দিলে খুব ভালো লাগে খেতে, সেই কারণে ধনেপাতাও দেব। দেখো কি অবস্থা বন্ধুরা ধনেপাতার। আর মাংসের কালারটা কেমন হয়েছে না বন্ধুরা? সবার মাংস লাল টকটকে হয়, আমার এটা কেন এমন হয়েছে জানো? আর কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে করি বলে, শুকনো লঙ্কাটা আমি ঠিক দিই না। তো যাই হোক, এখন আমি মাংসটা নামিয়ে নিই। দেখো বন্ধুরা, মাংসটা নামিয়ে নিচ্ছি। বাবা, আমার মাংস রেডি, এই দেখো। বন্ধুরা দেখো, আমি কড়াই থেকে ধনেপাতাটা দিইনি, ধনেপাতাটা আমি এখন দিচ্ছি, কারণ ধনেপাতাটা না হলে ইয়ে হয়ে যায়, মানে জালে পড়ে কেমন একটা হয়ে যায়। আর এটা টাটকা থাকবে আর খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। এখন আমি এটা ঘেটে দেবো একটু। এবার আমি বসিয়ে দিয়েছি পুরো রাইস। এই রাইস দেখো, হাঁড়িতে জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটে উঠলে আমি চালটা ঢেলে দেবো। তো বন্ধুরা, তোমাদের রাইস আর মাংস, কষা মাংস খেতে কেমন লাগে আমাকে কিন্তু জানাতে ভুলবে না। এই দেখো, এখানে সব মেশানো আছে। এখানে চালের মধ্যে আছে কাজু, কিশমিশ, দারচিনি, লবঙ্গ, এলাচ, সমস্ত কিছু রেডি করা আছে। জলটা ফুটলে আমি সবটুকু ঢেলে দেবো। তো ততক্ষণ দেখতে থাকো। তো বন্ধুরা, আমার জল পুরাই ফুটে গেছে, আর এখন আমি দেখো রাইসের চালটা ঢেলে দেবো। তোমরা হয়তো ভাবছো না ধুয়ে দেয়, রাইসের চালটা না আমি না ধুয়েই আমি দিয়ে দিই, কারণ এতে চালটার ঝরঝরে থাকে আর বেশ সুন্দরভাবে হয়ে যায়। এখন চালটা ফুটুক, ততক্ষণে আমি আমার অন্য কাজ করে আসি। দেখো, রাইস আমার প্রায় ফুটে হওয়ার মুখে। এটা একটু তো শক্ত শক্ত নামাতেই হবে, না হলে আবার পুরো ঘেটে যাবে গলে গেলে। অনেকটাই হয়ে এসেছে, এখন আমি প্রায় নামানোর সময় চলে এসেছে আমার। তো
তো আমি না রাইসে একটু চিনির ভাগটা মানে মিষ্টির ভাগটা কম দেব, কারণ বেশি মিষ্টি করে ফেললে ওই মাংস দিয়ে ঠিক খাওয়া যায় না, আর সেই কারণে আমি মিষ্টির ভাগটা কম দেব। আর তোমরা কে কীরকম দাও? রাইসের মধ্যে যে এলাচগুলো দেওয়া হয় সেই এলাচগুলো পুরো ফুটে আঙুর ফলের মতো হয়ে যায়। তো দেখেই দেখাচ্ছি তোমাদের, বন্ধুরা দেখো রাইসের যে এলাচগুলো পুরো ফুটে বড় বড় হয়ে আঙুর ফলের মতো হয়ে গিয়েছে। তো এর আগে একদিন করেছি, দেখে মনে হচ্ছে পুরো আঙুরের মতো হয়ে গেছে। কিশমিশগুলোও ফুলে এতটা সুন্দর হয় না, যতটা এলাচগুলো বড় হয়ে বেশ ফুটে একদম আঙুর ফলের মতো হয়ে যায়। তো বন্ধুরা দেখো, আমি রাইসটা নামিয়ে নিয়েছি। রাইসটা নামিয়ে আমি এখানটা ফ্যানটা ঝরিয়ে নিয়েছি, আর এইদিকে বিনস ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছি। নিয়ে তারপর ওইদিকে রাইসটা আমি রেডি করতে থাকবো, রেখে এটা ভেজে আমি ওখানে মিশিয়ে দেবো। রেডি বলতে গেলে ওখানে ঘি আর ওই কিছুটা মিষ্টি আর কি, চিনি হোক আর যে যেটা খাও, মিষ্টি হোক যেটাই হোক, গুঁড়ো করে মিশিয়ে দেবো। আর এদিকে এটা আমার ততক্ষণে হতে থাকুক। তো রাইসটা দেখো আমি গলাইনি, ঝরঝরেই আছে। আর যেহেতু হাঁড়িতেই রাখবো, কারণ হাঁড়িতে থাকলে আরও বেশি অনেকটা গলে যায়, তো সেই কারণে আমি আর একটু শক্ত থাকতেই নামিয়েছি। আর এখন আমি মিশিয়ে দেবো ওখানে ঘি। তো ঘিটা আমার মিক্স করা হয়ে গেল, দেখো। এখন আমি ঝাঁকিয়ে নেব, নিচেরটা উপরে, উপরেরটা নিচে। এখন মিষ্টিটা মিশিয়ে দেব, ব্যাস। 500 রাইসের জন্য দেখো এতটুকুই চিনি আমি দিয়ে দেব, কারণ বেশি মিষ্টি দেব না। বেশি মিষ্টি দিলে মানে ঠিক তরকারি দিয়ে খেতে ভালো লাগে না, তাই না? চিনিটা উপরেই থাক, যাতে গোলে রসটা নিচের দিকে নেমে আসে, আর আমি একটু পরে আবার উল্টে পাল্টে দেবো। তো দেখো বন্ধুরা, প্রায় এদিকে কমপ্লিট। আর এখানটায় আমার ভাজাটাও অনেকটা হওয়ার মুখে। তা দেখো বন্ধুরা, ভাজাটাও আমার হয়ে গেছে। এবার আমি রাইসে সব মিশিয়ে দেবো। পুরো ভাজা কমপ্লিট। আর একটু ভাজবো, কমপ্লিট না, আর একটু ভাজতে হবে। আর একটু ভেজে তারপর আমি রাইসে মিশিয়ে দেবো। তারপর আমার রাইস আর ভাজা রেডি। কি মজা! তারপর খেতে হবে গরম গরম। বলে তো আজকে বলবো, কালকে ভুলে যাবে, বলে দিতে হবে না, এভাবে হয় না। রেডি রাইস।